নিউটন স্টার কি? ক্ষুদ্র হওয়া সত্ত্বেও এর ভর বিশাল কিভাবে সম্ভব? পালসার এবং ম্যাগনেটারি বা কি? এ সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আছি। সহজভাবে বলতে গেলে নিউট্রন স্টার হলো অধিক ভরের, অধিক ঘনত্বের ক্ষুদ্রতম স্টার। একটি বিশাল নক্ষত্রের সুপারনোভা বিস্ফোরণের ফলে তৈরি হয় নিউট্রন স্টার, যার ভর সাধারণ সৌর ভরের 1.35 থেকে 2.1 গুণ এবং ব্যাসার্ধ 30,000 থেকে 70,000 গুণ কম। উদাহরণস্বরূপ, পুরো বুর্জ খলিফা টাওয়ারের ভর একটি ইটের আয়তনে আনয়ন করা এবং সেই ইটের ভর বুর্জ খলিফা টাওয়ারের সমান হওয়া। আরেকটি উদাহরণ দিয়ে বোঝানো যাক। সাধারণ আয়তনের ম্যাচবক্সে নিউট্রন স্টারের উপাদান রাখলে তার ওজন হবে প্রায় 3 বিলিয়ন টন। 1 টন সমান 907 কেজি হলে বুঝতে পারছেন কতটা বিশাল ভর। এখন প্রশ্ন হলো, একটি নিউট্রন স্টারের এত বিশাল ভর কিভাবে সম্ভব? আমরা জানি পদার্থ পরমাণু নিয়ে গঠিত, যার অধিকাংশ স্থান ফাঁকা। অর্থাৎ পরমাণু ফুটবল মাঠের সমান হলে একটি মার্বেল হবে নিউক্লিয়াসের সমান। কিন্তু নিউট্রন স্টারে ইলেকট্রন নিউক্লিয়াসের প্রোটনের সাথে যুক্ত হয়ে নিউট্রন এবং নিউট্রিনো তৈরি করে। ফলে পরমাণুর আকার সংকুচিত হয়ে ফুটবল মাঠ থেকে মার্বেল এর আকারে পরিণত হয়। অর্থাৎ পরমাণুতে ফাঁকা স্থান নেই বললেই চলে। এ কারণে নিউট্রন স্টার এর ভর এত বিশাল। নিউট্রন স্টার এর তাপমাত্রা 6 লক্ষ কেলভিন হয়ে থাকে। চৌম্বক ক্ষেত্রগুলো পৃথিবীর চুম্বক ক্ষেত্রের তুলনায় 100 মিলিয়ন থেকে 1 কোয়াড্রিলিয়ন গুণ বেশি শক্তিশালী এবং মহাকর্ষ 200 বিলিয়ন গুণ বেশি। পালসার: কিছু নিউট্রন স্টার ইলেক্ট্রোম্যাগনেটিক বিম বিকিরণ করে, যা তাদের পালসার হিসাবে শনাক্তযোগ্য করে তোলে। 1967 সালে জোসলিন বেল বার্নেল এবং অ্যান্টনি হিউজের পালসার আবিষ্কার নিউট্রন স্টার এর উপস্থিতির প্রথম পর্যবেক্ষণমূলক প্রমাণ ছিল। কিছু কিছু নিউট্রন স্টার আছে যাদের ম্যাগনেটিক ফিল্ড অন্যান্য নিউট্রন স্টারের তুলনায় কয়েক লক্ষ গুণ বেশি শক্তিশালী। এরা ম্যাগনেটার নামে পরিচিত।